এবার মুর্শিদাবাদের একটা ছবি দেখায়, সেখানে অবৈধভাবে মাটি পাচার চলছে। এই যে দেখুন, যে ছবি দেখছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার ছবি। অবৈধভাবে মাটি পাচার, অবৈধভাবে মাটি কাটার পর তা পাঠানো হচ্ছে ইটভাটায়। প্রতিবাদে সাহেবনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মাটি কাটার ফলে দামোশ বিলের পাড় ভাঙার আশঙ্কা করছেন তারা। পুলিশ প্রশাসনের মদতেই মাটি কাটার অভিযোগ। রাস্তা অবরোধের ফলে যানজট, যাত্রী হয়রানি। ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ, বিডিও ও ভূমি রাজস্ব দফতর থেকে কেউ না আসা পর্যন্ত অবরোধ চলবে বলে জানান বিক্ষোভকারীরা। তারপরে অবিলম্বে মাটি কাটা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাত্রে একটা মাটি কেটেছে, একটা ভাটার। চাইবো যে যাতে সুষ্ঠু, যেটা যদি কারো জমার জমি হয় সেটাই মাটি কাটুক, সে যদি বিক্রি করে। কিন্তু কোনো যদি সরকারি জমিতে মাটি কাটবে সেটা তো আমরা মেনে নেব না। রাত্রে যখন মাটি কাটছে সেটাও অবৈধভাবেই কাটছে। পঞ্চায়েত থেকে যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নেব। এসে এখানকার অবস্থা দেখলাম এবং দেখার পরে আমাদের নিয়ম আছে যে মাটির এখানে কোন মৌজায় কোন দাগে আছে সেগুলো দেখলাম। এখানে একজন ব্যক্তিরও জমি আছে বলা হচ্ছে, ঠিক আছে, সেটা কি অবস্থায় আছে, ওনার কি পারমিশন আছে, কি আছে না আছে, আমরা পুরো বিষয়টাই খতিয়ে দেখব। আমরা তো অবশ্যই মানে অবৈধ মাটি কাটার অবশ্যই বিরোধী। সেই অনুযায়ী আমরা আইনত যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নেব। মুর্শিদাবাদের ছবিটা দেখলেন, এবার কালনার ছবিটা দেখুন। রীতিমতো ক্যামেরা বন্দি অবাধে মাটি পাচারের ছবি। এভাবেই ভাগীরথীর চর কেটে মাটি পাচার হচ্ছে অবৈধভাবে, আর সেই ছবি ক্যামেরা বন্দি অবাধে মাটি পাচারের ছবি। বেশ কয়েকদিন ধরেই মাটি কাটা চলছে বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের অনুমতি নেই কাজ বলে দাবি অভিযুক্তের। অনুমতিপত্র দেখাতে না পারায় মাটি কাটা বন্ধ। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো মাটি কাটার কাজ। আমরা এসে দেখছি এখানে কতিপয় ব্যক্তি বেশ কিছু লোক নিয়ে মাটি কাটছে নৌকার মাধ্যমে। তারা বলতে চাইছে যে আমরা ইরিগেশনের কাজ করছি। আমাদের বিষয়টা হচ্ছে ইরিগেশনের কাজ সরকার টু সরকারের কাজ। যিনি কাজ করছেন তিনি পেন পেপার দেখাবেন, ব্যাস ওকে। কিন্তু আমরা পেন পেপার পাইনি বলে আমরা স্বাভাবিক কারণে প্রশাসনকে নজরে নিয়েছি, প্রশাসনের নজরে নিয়ে এসেছি। এবার প্রশাসন যেটা ভালো বুঝবেন করবেন, আমাদের যেটা কাজ সেটা আমরা করছি। এখানে পারমিশন আছে কাটার? বলতে এ তো মানে গভর্নমেন্টের কাজ না, এখানে আমাদের কাটতে গেলে তো একটা পারমিশন লাগে, লিগ্যাল ওয়েতে একটা কাগজপত্র। তাহলে কন্ট্রাক্টর থাকতে পারে, ওরা যায়। আপনারা কতদিন ধরে কাটছেন? এই তো আজকে এখানে এসেছি। আজকে এসেছেন? এর আগে কোথায় কেটেছিলেন? ওই দিকে ওইখানে এই চরেই। আপনি কি টোটাল সাপ্লায়ার? না, আমি কিছু টোটাল করি না। আমি নৌকো দিয়েছি, আমার নৌকো দিয়েছি, আমাকে অর্ডার দিলে আমরা আসি, কাজ করি, এই হলো ব্যাপার, আমাদের কিছু না। সরকারি জমি দখল রুখতে কড়া পদক্ষেপ আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বেলঘরিয়ার ছবিটা দেখাবো, কারণ বেলঘরিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ। কোথাও সরকারি জমিতে ইমারতি সামগ্রী রেখে দখলের চেষ্টা, আবার কোথাও সরকারি জমি বিক্রির চেষ্টা। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ মানতে নারাজ। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। সরকারি জমিতে চলছে বুলডোজার, ভাঙা হচ্ছে টিনের বেড়া। এ ছবি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার। কামারহাটি পুরসভার রামকৃষ্ণ মিশন রোড লাগোয়া এলাকা। এখানেই সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। টিন দিয়ে ঘিরে ইমারতি দ্রব্য রাখেন স্থানীয় প্রমোটার। খবর পেয়ে অ্যাকশনে পুরসভা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যাই পৌরসভাগতভাবে, এবং ওখানে যেখানে দেখলাম ঘটনা সত্যি, টিন দিয়ে ঘিরে একজন প্রমোটার কিছু ইমারতি দ্রব্য, লোহা রড রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ভেঙে দিয়ে আসি এবং তাদের আলটিমেটাম দিয়ে আসি যে একদিনের মধ্যে সমস্ত মাল খালি না করলে পৌরসভা সমস্ত মাল বাজেয়াপ্ত করে নেবে। তিনটা পৌরসভায় ঘিরে মানে কাউন্সিলর, ওয়ার্ড অফিস থেকে ঘেরা হয়েছিল। গন্ডগোলটা পার্টির নিজেদের, কেন আমাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই। যে আমরা লিগ্যাল বিল্ডিং বানাচ্ছি, যখন মাটির নিচের কাজ হয় তখন একটু অসুবিধা থাকে, তখন কোনো ফাঁকা জায়গা পেলে। কালকে মিউনিসিপ্যালিটি থেকে এসে নোংরা ফেলা বন্ধ করেছিলেন টিন দিয়ে ঘেরা, আমরা তার ভেতরেই রাখছিলাম। মিউনিসিপ্যালিটি এসে ভেঙে দিয়েছে, বলে গেছে যে আমাদের মালপত্র সরিয়ে নিতে। আজকে আপনাদের রিপোর্টার পাঠান আমাদের মাল আছে কিনা দেখে নিন। একদিকে সরকারি জমি দখলমুক্ত করতে ময়দানে পুরসভা, আরেকদিকে কামারহাটিতেই সরকারি জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের
জায়গা দেবো। এইখানে আমাকে দিয়ে পরিষ্কার করালো, রাবিশ পেলাম, ভিক শুরু করলাম, করে উনি বলছে কি মামনি এটা তোমার নাম। আমার তো প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একদম 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য জায়গা দিয়েছিল তারপর? না, আর কিচ্ছু দেয়নি। বেলঘরিয়া স্টেশনের কাছে কামারহাটির যতীন দাস নগর। এখানকার ড্রেনের পাশে রয়েছে সরকারি জমি। সেই জমি বিক্রির চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয়দের থেকে তোলা চাওয়ার অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। নতুন যে কাউন্সিলর ছিল অজিতা ঘোষ যিনি এসেছিলেন, ওনার আমার কাছে ডাইরেক্ট টাকা চেয়েছিল। আমি পরে 40,000 অজিতা দিয়ে চেয়েছিল 40,000 টাকা। কাউন্সিলর বলছে যে না, থাকতে গেলে 40,000 টাকা তোমার দিতে হবে। সেই ভদ্রমহিলা তার বলেছিল দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যে এইভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না, এরকম কাজও বন্ধ করেছি। পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায়, আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছেন। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার ঘাটালের অজবনগরের একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, নিকাশি নালা, আর সেই নিকাশি নালার উপর কিভাবে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে দেখুন। পাঁচিল তৈরি ঘিরে রীতিমতো উত্তেজনা ঘাটালের অজবনগরে। স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। সকালে পাঁচিলের কাজ শুরু হতেই বাধা দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধ করে পুলিশ। ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির। 2000 ঘরের জল এই একটা বড় 10 বিঘা পুষ্করণীর উপর দিয়ে জলটা বেড়ায়। ড্রেনের বাইর দিয়ে ড্রেনটা পরিষ্কার হবে না, এমন একটা গার্ডওয়াল করছে, শঙ্কর বাঁধা করছে। এই কারণে আমাদের পুরো গ্রামবাসীর আপত্তি। আমরা চাইছি গার্ডওয়ালের ড্রেন বাদ দিয়ে সে করুক। পেপার আমার সব ওকে হিসাবে, সেই হিসাবে আমি সব কিছু দিয়ে কাটিয়ে সব আমি মাটি প্রদান করেছি এবং বাস্তু করেছি। কতগুলো লোক মানুষের কথা চিন্তা করে নিজের পয়সা খরচা করে আমি ড্রেন করে দিয়েছি। কম করে ড্রেনটা আমার 3 থেকে 3.5 লাখ টাকা খরচা ড্রেনটা। আমি জায়গা নিয়ে থেকে ওরা পেছনে পড়ে রয়েছে, সব কিছু ওকে তবে আমি কাজে নেমেছি। আর উল্টা পাল্টা ওরা বলছে, ওরা কি বলছে আমার দেখার দরকার নেই। ওনার যে জায়গা কেনা ছিল সেই কেনা মতে রাস্তা হয়েছে, সেই রাস্তা ছেড়ে যে জায়গা যতটা ছেড়ে বাউন্ডারি ওয়াল করার কথা সেটা ছেড়ে করছেন, এবং তিনি ওই যে ড্রেনটা আছে ড্রেনটাও বন্ধ করবেননি। অতএব এই অভিযোগটা ঠিক করছে, আমার মনে হচ্ছে এটা ভুল অভিযোগটা। তবু আমি দেখছি, প্রধানকে বলেছি সরেজমিনে লক্ষ্য করতে, যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয়। দীর্ঘদিন যদি জলের পাইপ পরিষ্কার না হয় তাহলে সেই কল থেকে কি জল পড়তে পারে? বৃহস্পতিবার পুরুলিয়ার একটা খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই, আর যেখানে জলে নোংরা গন্ধ পোকামাকড় পড়ছে জলে, এই খবর আমরা দেখিয়েছিলাম। আর আজ নিউজ 18 বাংলার খবরের ট্রেন অবশেষে মিলছে পরিষ্কার খাবার জল পুরুলিয়ায়। বৃহস্পতিবার খবর দেখাই, আজ শনিবার, অর্থাৎ দুদিনের মধ্যেই জলের পাইপ সংস্কার, আর সেই সংস্কারের আশ্বাস দিয়েছিলেন পুরপ্রধান। খবরের জেরে আজ থেকে মিলছে পরিষ্কার খাবার জল। স্বাভাবিকভাবেই খুশি পুরুলিয়াবাসী। 1 মাস ধরে আমাদের খুবই সমস্যা ছিল, আমরা জলটা খেতে পাচ্ছিলাম না। সবাই তো ধরুন কিনা জল কিনে খেতে পারে না, জল খুব সুন্দর পাচ্ছি। পরিষ্কার জলের জন্য আপনাদের কাছে আমাদের খুব ধন্যবাদ। আপনারা যে এই কাজটা করে দিয়েছেন এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। আপনারা যে চেয়ারম্যানের কাছে গেছেন, যে বলেছেন, এই জন্য আমরা খুব ধন্যবাদ আপনাদের কাছে। হ্যাঁ, আজকে পরিষ্কার জল, কোনো নোংরা জল নেই আমাদের। 1 মাস ধরে যে নোংরা জলটা পাচ্ছিলাম আমরা, আপনার চ্যানেলে যে বলানোর পর থেকে খুব সুন্দর পরিষ্কার জল আছে, একদম নোংরা নেই। খুবই ধন্যবাদ জানাচ্ছি।